হবে কত দিনে। লালন ও রবীন্দ্র স্মৃতি বিজড়িত জনপদ কুষ্টিয়া। একতারা দোতারার ঢোল বা বাঁশির সুরের গল্প এখানে প্রতিদিনকার। এই অঞ্চলে বসেই লালন জাত পাত ও ধর্ম বর্ণ বিভেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। চেয়েছিলেন একটি জাত ধর্ম বর্ণ গোত্রহীন সমাজ করে তুলতে। সবকিছুর ওপরে তিনি স্থান দিয়েছিলেন মানবতাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখানের প্রচারের ধরনও ভিন্ন। প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন খোদ বাউলরা, গানে গানে বলছেন মানবতার কথা। বাউলরা জানান, নিজেদের ঐতিহ্য সত্তা ও সংস্কৃতিকে রক্ষায় পছন্দের প্রার্থীর পক্ষে এমন ব্যতিক্রমী প্রচারে নেমেছেন তারা, দিচ্ছেন শান্তির বার্তা। আমরা মানুষের শান্তি চাই, মানুষের শান্তি, মারামারি কাটাকাটি এগুলো আমরা পছন্দ নয়, আমরা শান্তি চাই। আমাদের কর্ম দিয়ে মানুষের কাছে ভোট চাওয়া মূল উদ্দেশ্য। তাদের চাওয়া সমাজ থেকে মুছে যাবে ভেদাভেদ, নিশ্চিত হবে সকলের নিরাপত্তা। এমন প্রার্থীকেই বেছে নিতে চান বাউলরা। আমরা শিল্পী, বাউল শিল্পী, সেই ক্ষেত্রে আমাদের গানের পথে অনেক বাধা হয় এবং এই যে দরবারগুলো আছে সারা বাংলাদেশে, মাজার, বাংলাদেশটা উলিয়া উলিয়াদের দেশ, মাজার ভাঙার কথা বলে এটা আমরা সহ্য করতে পারবো না। আমরা সাধুগুরু যারা আছি, বাউল শিল্পী যারা আছি, তারা কখনোই মানব না। ভোটের মাঠে এমন ব্যতিক্রমী প্রচার সাড়া ফেলেছে সাধারণ মানুষের মাঝেও। বাংলাদেশ হচ্ছে সংস্কৃতির একটা ভূমি, বিশেষ করে কুষ্টিয়া শিল্প সাহিত্য সংস্কৃতির চারণভূমি। লালন আমাদের এই নির্বাচনের অনুপ্রেরণার উৎস এবং সে কারণে আমরা এখান থেকেই প্রচারণা শুরু করেছি এবং আমরা 12 তারিখের আগ পর্যন্ত কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলে আমরা সঙ্গীতের মাধ্যম দিয়ে, গানের মাধ্যম দিয়ে ভোটারদের উজ্জীবিত করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই কুষ্টিয়ার বিভিন্ন আসনে জমে উঠেছে ভোটের লড়াই। মাঠ ময়দানে ভাসছে প্রতিশ্রুতির বন্যায়। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।